আল্লাহ আল্লাহর নাম করছে এবং মানুষকে বিভিন্নভাবে ডাকছে, সাহায্য প্রার্থনা করছে। তা ওটা শোনার পরে আমি খুব দ্রুত আমার একটা জায়গায় কিছু টাকা রাখা ছিল, সেখান থেকে আমি ৳৫০ একটা নোট নিলাম এবং নিয়ে আব্বু-আম্মু ওনাদেরকে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, একটা মানুষকে সাহায্য করবে এই উদ্দেশ্যে, যে হাঁটা শুরু করলাম এবং আমার বাসার খুব নিকটেই ছিল। কিন্তু আমি যাওয়ার সাথে সাথে দেখলাম কি ভিক্ষুকটা চলে গেছে। মানে একটা আশেপাশে অনেকগুলো বিল্ডিং ছিল, ২ তলা ৩ তলা ৫ তলা, কিন্তু কোনো একটা মানুষও দরজা খুলল না সেভাবে, এবং ভিক্ষুকটা নিরাশ হয়ে, মানে তাকে কেউ তো অর্থ সাহায্য করলো না, তার সাথে কথা বলল না, সে এরকম নিরাশ হয়ে চলে গেল। তারপরে আমি আশেপাশে যে মানুষকে জিজ্ঞেস করলাম, একটা ভিক্ষুক ছিল এখানে, কোথায় গেল? ওনারা কিছু বলল কি এদিকে আশেপাশে গেছে। আমি ওরকম যে আমি তাকে খোঁজার চেষ্টা করলাম, এবং কিছু সময় পরে আমি একটু সামনের দিকে, মানে উঁচু মাটির ভিতরের দিকে ঢুকলাম যখন, তখন মানে রাস্তা ধরে হাঁটতে আমি তাকে তার সন্ধান পেলাম, এবং যে তাকে আমি একটা সালাম দিয়ে বললাম আপনি কেমন আছেন, বা তার বিষয়ে জিজ্ঞেস করলাম। তারপরে তাকে এরকম তাকে বললাম যে আপনি এই ভিক্ষা করছেন, তো কি সমস্যা? তো উনি বলল যে উনার উনার একটা পা ভাঙা ছিল, এরকম লাঠি ভর দিয়ে হাঁটতেছিল। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এই অবস্থায় ভিক্ষা করছেন কেন করছেন? তা উনি বলল কি যে উনি একটা কাজ করতো, সেই কাজ করার অবস্থায় একটা অ্যাক্সিডেন্টের কারণে উনার পাটা হঠাৎ করে ভেঙে যায়, এবং এরপরে থেকে উনি লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, বা উনি পঙ্গু হয়ে গেছে, এবং উনার স্ত্রী ছিল, তো সেও একটা জটিল রোগে আক্রান্ত। এর কারণে মানে তারও চিকিৎসা অনেক টাকা পয়সা লাগে, তারপর নিজে অসুস্থ ছিল। এর জন্য তাদের মানে নিজে এবং তার স্ত্রী অসুস্থ থাকার কারণে সেরকম মানে তাদের অবস্থাটা কিছুটা একটা মধ্যবিত্ত পরিবারের মতো ছিল, ভালো ছিল, কিন্তু চিকিৎসার কারণে চিকিৎসা খরচ বহন করতে যেয়ে তারা গরিব হয়ে গেছে। এর জন্য আস্তে আস্তে এখন প্রায় নিঃস্ব হওয়ার মতো অবস্থা। এর জন্য সে এই ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে সাহায্য চেয়ে তার চলতে হয়। তা আমার শুনে খুব খারাপ লাগলো। তারপরে আমি পকেট থেকে বের করে তাকে ৳৫০ একটি নোট দিলাম। আমার ইচ্ছা ছিল আরো যদি আমি অনেক টাকা পয়সা আমার কাছে থাকতো, যদি আমি তাকে আরো বেশি কিছু দিয়ে সাহায্য করতে পারতাম, বা তাহলে আমি তো মানসিক একটা শান্তি পেতাম। তারপরে আরো জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে কয়জন? উনি বলল যে ওনার ২ টা মেয়ে, তা ওরাও পড়ালেখা করে কোথাও একটা। তো উনি কষ্ট হলে পড়ালেখা। আমি বললাম কি আপনার যতই কষ্ট হোক, আপনার মেয়ে সন্তান ছেলে সন্তান এটা তো কথা না, আপনি আপনার কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে চলুন, আর আপনার ছেলে মেয়ে দুটোকে আপনি পড়ালেখা করেন। পড়ালেখা করে তাদের ভালো একটা পড়ালেখা করলে অবশ্যই তারা একটা ভালো অবস্থানে যেতে পারবে, আল্লাহ তাআলা যদি রহমত করেন। এবং আপনার আরো দোয়া করলাম যে আপনার অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করুক, আপনাকে আল্লাহ ভালো করে দিক, এবং আপনার পরিবার সবাই ভালো থাকুক। এবং উনি আমার জন্য এরকম দোয়া করলেন যে আমাকে অনেক দোয়া করলো, আমার জন্য ভালো কামনা করলো। আমরা দুজন একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলে মত বিনিময় করলাম, এবং দুজনে একে অপরকে দোয়া করলাম। তারপরে উনি চলে গেল। উনার বাসা ছিল হয়তোবা এই খুলনার ভিতরে কোনো একটা এলাকা, ময়লাপোতা এলাকার ওইদিকে, মানে খুলনা শহরে কোথাও একটা থাকে উনি। মানে নিজের বাড়ি তো নেই, মানে ভিক্ষুক মানে ভাড়া থাকে, বা ওরকম মানে খুব একটা অসহায় অবস্থার মধ্যে তার জীবনযাপন করতেছিল তিনি। তো দেখুন না যে কি ঘটনাটা হয়তো আপনারা ওইভাবে যদি অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন যে আমি একটা তুচ্ছ মানুষ হিসেবে মানে আমার মনে হচ্ছে আমি কাউকে দান করি। তা ঠিক তার পরের দিন ২৪ ঘন্টা, মানে ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা পার হয়নি। খুবই অল্প সময়ের মধ্যে, মানে পরের দিন, যাই হোক, পরের দিনই একটা লোক আমাদের এলাকায় আসলো, এবং সেখান থেকে কেউ একটা মানুষ তাকে দরজা খুললো বা সাহায্য করলো। কিন্তু আমি তাকে ৳৫০ দিলাম। আমার ইচ্ছা ছিল আরো বেশি দেওয়া। আমি যদি তাকে আরো বেশি কিছু দিয়ে তাকে খুশি করতে পারতাম, বা তার অবস্থা পরিবর্তন করতে পারতাম, তাহলে হয়তো আমার ভালো লাগতো। কিন্তু আ যাই হোক, ভিডিওটি আর বড় করব না। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এরকম আমাদের সমাজে অনেক ধরনের অসহায় মানুষ, বা বয়স্ক মানুষ, বৃদ্ধ, বিভিন্ন ধরনের মানুষ, শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কারণে দরিদ্র বা অসহায় অবস্থার মধ্যে যাচ্ছে। আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা যদি সবার সাথে ভালো ব্যবহার করি, এবং একে অপরকে সাহায্য করি, এবং তাদেরকে সবসময় যে টাকা দিয়ে সাহায্য করতে পারি না, আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে জীবনযাপন করব, এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখবো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা চাইলে আমরা দূর ভবিষ্যতে অবশ্যই আমাদের সমাজটা এবং দেশ ও দেশের মানুষ আমরা ভালো থাকতে পারবো। আমাদের মূল যে বিষয়টা, আমাদের নিজের মেন্টালিটিটা পরিবর্তন করতে হবে, এবং আমাদের নিজেদের অবস্থান থেকে আল্লাহ তাআলার রহমত লাভের চেষ্টা করতে হবে, এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এবং তাদের সাথে ভালো ব্যবহার করা, এই মন মানসিকতা সৃষ্টি করতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে দেখবেন অনেকাংশে অসহায় মানুষ, অসহায়তা দূর হবে, এবং মানুষের ভালো একটা অবস্থানে যেতে পারবে। আসসালামু আলাইকুম।